আমরা প্রভুকে আগে একটু গৌরব দেই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ হই আমি আমি তোমার আমি কাছে তোমার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ হই হই যে তুমি আমাকে কখনো যে তুমি তুমি আমাকে যে আমাকে তুমি আমাকে কখনো কখনো পরিত্যাগ করিবে না। পরিত্যাগ করিবে না। তুমি আমাকে পরাক্রম দেবে। তুমি আমাকে পরাক্রম দেবে। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তুমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরিয়া আছো। আমাকে ধরিয়া আছো। তুমি আমাকে বলিয়াছ, তুমি আমাকে বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, কেননা তুমি আমার সাহায্য করিবে। কেননা তুমি আমার সাহায্য করিবে। তুমি যাবেশকে সাহায্য করিয়াছিলে। তুমি যাবেশকে সাহায্য করিয়াছিলে। যাবেশ প্রার্থনা করিয়াছিলেন, যাবেশ প্রার্থনা করিয়াছিলেন, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তুমি যেমনটি যাবেশকে দিয়েছিলে, তুমি যেমনটি যাবেশকে দিয়েছিলে, আমাকেও দান করো। আমাকেও দান করো। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুইয়া। তুমি আমার বল ও গান। তুমি আমার বল ও গান। আমি তোমার উপরেই নির্ভর করিব, আমি তোমার উপরেই নির্ভর করিব। আর তাই আমি কখনো লজ্জিত হইব না। আর তাই আমি কখনো লজ্জিত হইব না। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তুমি আমাদের সকলকে তুমি আমাদের সকলকে আশীর্বাদ করিতেছ প্রতিদিন। আশীর্বাদ করিতেছ প্রতিদিন। তোমার রক্ত দিয়ে আমরা আবৃত থাকি। তোমার রক্ত দিয়ে আমরা আবৃত থাকি। স্বর্গদূতেরা আমাদেরকে সর্বদা পাহারা দাও। স্বর্গদূতেরা আমাদের সর্বদা পাহারা দাও। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ আমিন। গড। হালেলুয়া, ধন্য যিশু। আমি আমিন। আমেন আমিন। আম- আমেন। ধন্য যিশু। আমেন হালেলুয়া ধন্য যিশু। কারো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি অনিল? না, কেউ না, কোনো প্রার্থনা কিছু বলেন নাই না? বলিনি, হ্যাঁ বলিনি আঙ্কেল, বলিনি। ও, জিজ্ঞেস করবে? যাদের প্রার্থনার অনুরোধ আছে আপনারা এই সময় মানে নতুন কেউ আছে কিনা সেটা নতুন কেউ দেখো। হ্যালো আঙ্কেল, আচ্ছা আমি হায়দ্রাবাদ থেকে বলছি। আচ্ছা হ্যালো। আচ্ছা আপনাকে, হ্যাঁ হ্যাঁ শুনছি। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এখানে এসেছেন প্রভুর আশীর্বাদের কাছে। আপনাদের কোনো যদি প্রার্থনার বিষয় থাকে আপনারা আসেন এবং বলেন। আজকে সুযোগ আছে, শ্রদ্ধা আঙ্কেল রয়েছেন, আপনার প্রার্থনার বিষয় নিয়ে আঙ্কেল প্রার্থনা করবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আসতে থাকুন এবং আমরা সবাই প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে যাচ্ছি। দাদা জয় যিশু। কই হায়দ্রাবাদ কি কথা বলছিলেন? আনমিউট করেন, নাম বলেন দাদা।
হ্যালো, হ্যাঁ, নাম বলেন। আমি হায়দ্রাবাদ থেকে স্বপন কুমার মন্ডল বলছি। হ্যাঁ, আজকে আমি ওই প্রথম। না, আমি এর আগেও যুক্ত হয়েছি, কিন্তু মাঝখানে দুদিন ডাক্তারের জন্য সন্ধ্যাবেলা সময় মানে ঠিক মতো লিঙ্ক করতে পারি না আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জামাইবু খুব ভালো আছে, ও প্রভুর কৃপায় জামাইবু আচ্ছা, ভালো আছে। জামাইবুর জন্য ওই যে যেন জামাইবু কি রেখা জন্য মণ্ডল, প্রার্থনা করতে রেখা চাই। মণ্ডল হ্যাঁ, প্রার্থনা চেয়েছিল। রেখা রেখা মণ্ডল আছে নাকি? না, নাই। আমি স্যার রেখা বারোই বলেছিলাম। আছেন, আছেন, নিউ লাইনে আছেন, ও আসলে ইনিও আছেন হচ্ছে কি, লাইনে। যে যারা সুস্থ হতে চান, প্রতিদিনই আমি এই একই কথা বলি, কারণ আপনারা যদি না আসেন, কারণ সুস্থ করে কে? প্রভু যীশু। আপনি কারো কাছ থেকে জগতে যদি কেউ আপনাকে, মনে করেন আপনার এমন প্রয়োজন, হঠাৎ করে কেউ আপনাকে টাকা দিল, তার কাছে যদি আপনি না আসেন, তাকে আর একদিন পরে আর চিনলেনই না, বা তারপরে তার যত পারলেন বদনাম গাইলেন, কোনো কাজ হবে তার? আপনার কার না, ক্ষতি ক- হবে? যিনি ক- দিয়েছেন তার, কখনো না, তিনি কখনো কি, না। তার কোনো ক্ষতি হবে? তার কোনো না, ক্ষতি হবে না। যত ক্ষতি হবে আলটিমেটলি আপনারই। আমারই ক্ষতি হবে। তো পৃথিবীতে তাই নিয়ম, কিন্তু জানেন, মানে পৃথিবীতে আপনি যদি কাউকে কোনো উপকার করেন, সে আপনাকে প্রতিদান দেয় কিভাবে জানেন? বদনামের দ্বারা। যত পারে আপনার, মানে যত কিছু পারে একটা পর্যায়ে। কেন? কারণ তখন যদি আর আপনি আবার তারে সব সময় না দেন, যতদিন দেবেন ততদিন আপনার মতন ভালো মানুষ আর পৃথিবীতে নাই। এটা দেখেছেন পৃথিবীতে এরকম ঘটনা, নাকি কেউ দেখেন নাই? নাকি ইয়েস, আমি, দেখেছি। যদি কেউ দেখে থাকেন হাত তোলেন তো দেখি হ্যাঁ, কয়জন দেখেছেন এই ধরনের ঘটনা। দেখেছি স্যার, দেখেছি। দেখি একটু শুনি, দেখি যে কতজন হাত তুলতে পারেন। তাহলে বোঝা যায় যে আমি একা শুধু না, আর অনেকেই আমার আছেন। সঙ্গেই হয়েছে, আমরা দেখেছি, আমার সঙ্গে হয়েছে, হ্যাঁ, উপকার করে এরকমই বদনাম হয় করে। আর কি। তো একইভাবে আমার সঙ্গে ঈশ্বরের কাছে আপনি সুস্থ হবেন, জামাইবাবু সুস্থ থাকবে, আপনাকে ডেইলি আসতে হবে। ঈশ্বরের কাছে যদি আসেন, ঈশ্বর আপনাকে কোনোদিন ফিরান না। মানুষ ফেরাতে পারে, ঈশ্বর ফেরাবেন না। যাই হোক, ঠিক আছে, খুবই ভালো। ধন্য যিশু যে ভালো আছে। হালেলুয়া। আর তো নিশ্চয়ই কারো নেই, আমরা একটু ঈশ্বরের বাক্যের দিকে যাই, আছে কারণ আঙ্কেল, আমার দিদি আজকে ঢুকছে, কালকে ফোন করতে পারে মিউট। ওর নাম রেবা গমেজ। আমার দীর্ঘদিনের আশা, আপনার প্রার্থনা করবেন দিদি সুস্থ হবে। আমার এই আশা আমি কোথায় তাকে কি নতুন আছে দিদির? কই দিদির নাম কি? দিদি কই? রেবা গমেজ, ডাক্তার নামে বলছে ঢুকছি। তাহলে রেবা গমেজ। বলতে বলো, কথা বলতে বলো। দিদি কথা বলো, দিদি কথা বলো। হ্যালো, মানে কেউ নাই? দিদি কথা বলো। জানি না কি সমস্যা, পরে দেখবো না আবার। মিউট করতে পারে নাকি জানি না। না, খোলা এই আছে, সবাই কথা বলতে পারবে। রুমা, ভায়োলেট, একটু দেখো তো মা, তুমি খুলে দিতে পারো কিনা খোলা আছে রেবা আঙ্কেল। গমেজ। রেবা গোমেজকে? ওনার তোমরা কে নাম, পারো? এই সেবাস্টিন নামে, আছে নাকি জানি না। আজকে এই বোধহয় নামে কেউ নাই। সেবাস্টিনও নাই, রক্সিও নাই, না? না, রক্সি না, সেবাস্টিন কেউই নাই, না? না, না। ও ঠিক আছে আঙ্কেল, আমি আবার ফোন দিয়ে দেখি, আপনি চালাই, আপনার প্রার্থনা উনি চালান। ঢোকেন নাই। পরে- দিদি, আপনি ওনাকে আচ্ছা, ঢুকতে বলেন শেষে মিটিং এ। প্রার্থনা করে আঙ্কেল, শেষে ঠিক আছে। আমি আবার দেখি, চেক করি। আচ্ছা। ঠিক আছে। দাদা, আমি দীপালি গাজী। আহ, আমি দীপালি আমরা গাজী। আমরা এটাই বলতে চাই যে এটা আজকে একটু পরিষ্কার করে বলতে চাই। আর রুমা, লিখতে পেরেছো তো জানো, সে নো টু ওয়ারি, ইয়েস টু ফেইথ অ্যান্ড ওয়াক ইন ভিক্টরি। আবার বলছি, সজল বা রুমা, কেউ যাচ্ছো নাকি তোমরা? আমি হ্যাঁ, জানি না। হ্যাঁ, আছি। সে নো টু ওয়ারি, ইয়েস টু ফেইথ অ্যান্ড ওয়াক ইন ভিক্টরি।
আজকে সকালবেলায় ঘুম থেকে যখন উঠলাম প্রার্থনা করছি, হঠাৎ করে মিস্টার ওয়ারি, মিস্টার এই ডাউট, মিস্টার ফিয়ার, এরা আমার কাছে এসে একটু দরজা নাড়লো। তো দরজা নেড়ে বিভিন্ন রকমের কথা বলতে লাগলো। তা আমি বললাম, ইটস এ রং অ্যাড্রেস, কারণ তুই যেখানে এসছিস ইট ইজ নট। আচ্ছা, হাফিজকেও একটা জায়গায় যেতে হচ্ছে, ঠিক আছে। আহ, তো এটা একটা রং অ্যাড্রেস। এই রং অ্যাড্রেসে তোর কোনো নক করার সুযোগ নেই। নক করছিল, অনেকক্ষণ যাবত নক করছিল। তারপরে কতক্ষণ পরে টায়ার্ড হয়ে গেছে বোধহয়, কারণ ওর দিকে তো আমি তাকাইও নাই, ওকে বিদায় দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আমি ঈশ্বরের প্রশংসা করছি। বোঝাতে পারলাম যে আপনার মাথায় চিন্তা, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি নিয়ে আসবে। আমি কেন এই কথাটা বললাম? কারণ আমি ওকে গ্রহণ করলাম না। ও কিন্তু অনেক আর্গুমেন্ট দিচ্ছিল। তাই এখন আপনি বলবেন যে কে আর্গুমেন্ট দিল? আপনার আর্গুমেন্টটা হবে আপনার মাথার মধ্যে আপনাকে বলতে থাকবে, আপনার চিন্তার মধ্যে বলতে থাকবে যে এইবার কি হবে, কোনো তো আশা নাই, একটার পর একটা বিপদ আনছে, এবং বলবে যে এবার কি হবে, এবার কেমন করে বেরোবে। সবসময় মনে রাখবেন, শয়তান এত বোকা, ও চারিদিকে দেয়াল তুলতে পারে না। মানে দেয়াল তুললে তো ঘরের ভিতরে আপনাকে আটকে ফেলতে পারে, ও 3 দিকে দেয়াল তোলে, আর একদিকটা খালি থাকে। যারা ঈশ্বরের সন্তান তারা ওই খালি দেয়াল দিয়ে পালিয়ে যায়। ও দেখে যে কোথায় গেল, ও শুধু হায় হায় করতে থাকে আর ওর কপাল চাপড়াতে থাকে। বুঝতে পেরেছেন? গতকালকে আমরা দেখেছি যে মথি 6 অধ্যায়, মথি 6 অধ্যায়, সেখানে 25 থেকে 34 পদ আপনারা পড়বেন। কিন্তু সেখানে লেখা আছে 25 পদে, Therefore I say unto you, take no thought for your life, what you shall eat or what you shall drink, nor yet for your body what you shall put on. Is not the life more than meat and the body than raiment? একটা মানুষ 2 দিন না খেলেও কোনো অসুবিধা হয় না। এখানে আমি যে চার্চে কয়েকদিন মানে গিয়েছি সকালবেলার দিকে, তারা 3 দিন উপবাস করলেন তারা। আর একজন মানে অ্যাসিস্ট্যান্ট পাস্টর, তিনি আমাকে বলেছিলেন যে তিনি 21 দিন উপবাস করেছেন, মরেন নাই। কিন্তু মানুষ মারা যায় কিসে জানেন? মানুষ মারা যায় যদি আপনি কোনো চিন্তাটা অ্যাকসেপ্ট করেন, কারণ তখন আপনাকে চিন্তিত করে আপনাকে, যেটা আমি অনেকবার বলেছিলাম যে আমার জীবনে এসছে এর আগে, তখন আমি প্রভুকে এত ভালোভাবে জানি না, তখন বিজনেসে প্রবলেম হয়েছে, কি করব, কিভাবে করবে, মানে আমি ঘাবড়ে ঘেমে টেমে ভোর রাতে একাকার, ভেবেছি যে কি হলো, হাসপাতালেও গিয়েছি, বলেছিলাম। তো এই যে কথাটা যে টেক নো থটস, যিশু বলেছেন, তো কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই বাইবেল কিন্তু আগে আমি এইভাবে বুঝি নাই। টেক নো থটস, তাহলে যিশু যদি বলেন যে টেক নো থটস, তাহলে when Jesus said it, it settles for it. How many believe that Jesus said and Jesus কে বিশ্বাস করতে পারি?
How many? How many we believe that Jesus said it and I believe Jesus? আপনি কি এই হেরশিতা নতুন নাকি আপনি হেরেশিতা নাকি? না আঙ্কেল, আমি মিহিসাহার মেয়ে ও ঋষিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন যে জিসাস সেড ইট, সুতরাং এখন এতে আপনার কোনো ফিলিং, অনুভূতিটা কি হচ্ছে? মনে করেন আপনি কষ্ট হচ্ছে, রোগ হচ্ছে, কিন্তু আপনি জানেন আমাদের প্রভু আমাদেরকে সুস্থ করেছেন, আমাদের প্রভু আমাকে ভালো পজিশনে চাকরি দিয়েছেন, আমার আমেন। প্রভু আমাকে ভালো টাকা পয়সা দিয়েছেন, আমেন। আমার প্রভু জগতে যত শান্তি দরকার সব দিয়েছেন। আমেন। আমেন। অশান্তি শয়তান এনেছে ক্ষণিক। কচু পাতার উপরে কেউ জল দেখেছেন শীতকালে? দেখেন হ্যাঁ, নাই? হ্যাঁ, দেখেছি কতক্ষণ থাকে? কতক্ষণ থাকে? দেখেছি, বেশিক্ষণ খুব থাকে অল্প না, সময় টলটল না? করে। খুব অল্প সময়। তাহলে এখন দেখেন এই যে এটা কিন্তু যিশু একটা চয়েস দিয়েছেন যে আপনি কি থটসটা নেবেন নাকি থটসটা নেবেন না। আপনি যদি থটসটা নেন তাহলে আপনি শয়তানের সঙ্গে যোগাযোগ করলেন, আপনার আর কোনো পাপ করার দরকার নাই। আপনি মনে করলেন আপনি হয়তো পাপ করেছিলেন, এই কারণে আজকে আপনার এই অসুখটা হয়েছে, এই জন্য আপনার চাকরির এই অবস্থা হয়েছে, আপনি হয়তো মনে করলেন, কিন্তু সেইটা না। খ্রিস্টীয় জীবনটা দুইটা ভাগ, এই যে গত দুদিন যাবৎ যে বলেছি, একটা ভাগ হচ্ছে আমরা আদম থেকে পেয়েছি, কি পেয়েছি? পাপ পেয়েছি। আদম পাপ করেছে, আমরা পাপ পেয়েছি, গেল 1 নম্বর। 2 নম্বর কি পেয়েছি? সেখান থেকে যত অভিশাপ পেয়েছি। এখন সেই সময় একরকম অসুস্থতা মানুষের হয়, আর যখন আমরা আবার আসলাম প্রভুর কাছে, যিশুকে প্রভু বললাম, প্রতিদিন বলছি, তখন কিন্তু আমাদের ওই পর্যায়ে আর নাই। এখন তারপরে মানুষ আবার, খ্রিস্টিয়ানরা অসুস্থ হয় কতগুলো কারণে। যেহেতু 1 নম্বরই কারণ হচ্ছে আমরা জানি না, এমনকি আমিও জানতাম না এত কিছু। আমরা জানি না কে হাত তুলছে বারবার রেল, আমরা জানি না যে প্রভু আমাদের জন্য কি করেছেন। এই জানি না কি আপনি, আমি এটা নিয়ে ভালো করে আলোচনা করতে চাই, শেষ করে দিতে পারি একদিনে, কিন্তু আপনারা এটা বুঝবেন না। আপনি দেখেন আমি এইটাকে নিয়ে শুধু এই একটা পদ মানে নিয়ে কালকে বেশ স্টাডি করেছিলাম। প্রথমে হচ্ছে যে গালাতীয় 2 অধ্যায় 20 পদ, বাংলা বাইবেল পড়ো, কিন্তু অনেকগুলো বাইবেলের দিব আপনাকে। যদি আপনারা কেউ লিখতে পারেন, আমি আস্তে আস্তে বলবো, লিখবেন, কারণ এই এত বাইবেল আপনি খুঁজে পাবেন না। আর তোমরাও যদি লিখতে পারো, সজল আছে নাকি না? নাই? নাই, নাই। আচ্ছা, তুমি যদি লিখতে পারো তাহলে সজলও কই গেল আজকে? তোমরা কই গেলে? ওই সবাই ওই যে স্মিতা আন্টির বাসায় সভা ছিল। ও আচ্ছা আচ্ছা, ও ওই ওখানে, ও আচ্ছা। গালাতীয় 2 অধ্যায় 20 পদ। খ্রিস্টের সহিত আমি কুষারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। দেখলেন, এটা হলো গালাতীয় 2:20। 2 অধ্যায় 20 পদ।
এখানে আইডেন্টিফিকেশন একটা জিনিস আছে। আমি খ্রিস্টের সঙ্গে মরে গেছি, আইডেন্টিফিকেশন। আমি আর যিশু এক। এই আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যে যিশুর যা আমার তা, আমার যা যিশুর তা। অ্যাকসেপ্ট করলেন, বিশ্বাস করলেন? না বোঝাতে পারলাম নাকি না ভুল বললাম? আমেন। আমেন। আমেন আমেন তাহলে আমেন। তাহলে হচ্ছে কি, খ্রিস্টের যা ঘটেছে আমারও তাই ঘটেছে। খ্রিস্টের যা ঘটেছে আমারও তাই ঘটেছে। তাহলে আমার পরিচয় যিশু। একটা মেয়ের বিয়ে হলে তার পরিচয়, অবশ্য আজকাল আর নেয় না, তার পরিচয় হলো তার স্বামীর টাইটেলটা, পরিচয়। আর সেটা যদি সুখপ্রদ বিয়ে হয় তাহলে সেখানে অন্যরকম অবস্থা হয়। আইডেন্টিকাল। তখন দুজন মনে করে যে আমার যা আমার স্ত্রীর তা, আমার স্ত্রীর যা আমার তা। সংসারটা বুঝতে চেষ্টা করেন, তাহলে এটাও বুঝতে পারবেন। ঠিক বললাম? কিন্তু যদি কোনো স্বার্থ থাকে, সে অন্যরকম হয়, তাহলে সেখানে আর এই সমস্ত থিওরি চলে না। যাই হোক, ওই একইভাবে যদি আপনি যিশুর যা আমার তা, আমার যা যিশুর তা, আমার তো বলতে কিচ্ছুই নেই। আমার কি ছিল? বরং আরো কিছু পাপ, রোগ পীড়া ব্যাধি, যেহেতু আমি যেটা আদম থেকে পেয়েছিলাম। তাহলে এইটা আমি আমার পরিচয়টা বুঝতে পারি। যদি আপনি আপনার পরিচয়টা বুঝতে পারেন তাহলে আপনি আর ভয় পাবেন না। মার্শাল বাইবেল আমি আপনাকে বলেছি, আস্তে আস্তে বলছি। যদি কেউ কি লিখছেন নাকি না আস্তে আস্তে বলবো না? কেউ কি লিখতে চান? আচ্ছা ভায়োলেট, হ্যাঁ তুমি কি আস্তে লিখে তুমি কি চ্যাটে দিয়ে দিতে পারবে? এক লাইন, হ্যাঁ বেশি বড় হ্যাঁ না। হ্যাঁ ঠিক আছে। মার্শাল, MARSHALL। এখানে বলছে উইথ ক্রাইস্ট আই হ্যাভ বিন, উইথ ক্রাইস্ট আই হ্যাভ বিন কো ড্যাশ CO কো ড্যাশ ক্রুসিফাইড, ক্রুসিফাইড। লিখতে পেরেছ? উইথ হ্যাঁ ক্রাইস্ট, WITH, with Christ, 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 I have been CO dash crucified, CRUCIFIED, লাহব, LAUBAK, লবাক। লবাক বাইবেল ট্রান্সলেশন বলে লবাক, লবাক, LAUBACH, লবাক। লিখতে পারবে? হ্যাঁ লিখেছি। LAUBACH, লবাক। এই বাইবেল বলছে ক্রাইস্ট টুক মি টু দ্য ক্রস উইথ হিম। ক্রাইস্ট টুক মি টু দি ক্রস উইথ হিম। একটা মেয়েকে একটা ছেলে, বা একটা ছেলে একটা মেয়েকে, দুইজনই ভাইস ভার্সা, আজকালকার দিনে ঠিক সেরকম হয় না, কিন্তু নিয়ে বিয়ে করে, কারণ দুজনার মতটা এক থাকতে হবে। ঠিক একইভাবে আপনার মত যদি থাকে
যে আমি ক্রাইস্টের সঙ্গে থাকব, ক্রাইস্টের যা ঘটেছে আমার ঘটেছে। ভালোবাসাটা বোঝেন? আপনি বলেন যে আমি যিশুকে ভালোবাসি। জগতে যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, তাহলে আমি কিছুদিন আগে একটা একটা ঘটনা দেখেছিলাম, একটা জগতের একটা, যদিও এটা রিয়েল কিনা আমি মনে করি না। স্বামীকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, স্ত্রী বলছে যে সেও স্বামীর সঙ্গে জেলে থাকবে। চিন্তা করতে পারেন? করবে কেউ? এটা যদিও আমি জানি না এটা কি কাল্পনিক নাকি, আমি বলতে পারবো না। দেখলেন, যিশু বলছেন আমি তোমাকে, আর আমি বলছি আমিও যিশুর সঙ্গে ক্রুশারোপিত হব। লিখতে পেরেছো লবাক? হ্যাঁ, Christ took me to the cross with him. Way, W-A-Y, way. Way translation বলছে you also are to account. You also are to account, ACCOUNT, yourselves, 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 to be. You also are to account yourselves to be in relation, RELATION, in relation to sin, comma, dead men. Dead men. আজকে আমি এই dead to this world, যদি আপনি বুঝতে পারেন এইটা হলো dead to this world, তখন আপনার আর ওয়ারি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আপনি তো জানেন না ওগুলো কি। ওগুলো আপনার কাছে ফরেন। লিখতে পেরেছো? হ্যাঁ। You also are to account এটা কি yourselves to ওয়ে be টু in ওয়ে relation টু to বাইবেল? sin. ও, সেবাস্টিন এসে গেছে। Marshall Bible, with Christ I have been co-crucified. Lobach, LAUBACH, Christ took me to the cross with him. Way translation, you also are to account yourselves to be in relation to sin, dead men. দেখলেন কতগুলো বাইবেল পড়তে হয় বাক্য বোঝার জন্য। যখন আপনি এটা বুঝতে পারলেন যে ক্রাইস্টের যা ঘটেছে আমার তাই ঘটেছে, তাহলে ক্রাইস্টের কি কি ঘটেছে? ক্রাইস্টকে নিয়ে হাতে পায়ে পেরেক মেরেছে। আমাদের কি করেছে? আমাদের বদলে ক্রাইস্টকে মারা হয়েছে। তাহলে ক্রাইস্ট পেয়েছে, আর আমাদের রোগ পীড়া ব্যাধি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, পাপ, মন্দতা, ওকেও পেরেক মারা হয়ে গেছে। তাহলে ওর পেরেক মারলে ওখানে রয়ে গেছে। কিন্তু ক্রাইস্ট তো ক্রাইস্ট, ওনাকে কি আর কেউ পেরেক মারতে পারে? চলে এসছেন, আপনাকে আমাকে নিয়ে চলে এসছেন, নিয়ে এসে একসঙ্গে কি করেছেন? লুকিয়ে রেখেছেন। একটা উদাহরণ দিই, কতজন ফুটবল খেলা জানেন? ফুটবল খেলা দেখেছেন বা জানেন, বোঝেন? কতজন জানেন? আচ্ছা, আপনারা ফুটবল চেনেন না, যাই হোক। আচ্ছা, এখন তো অনেকেই চিনি ফুটবল চিনি জানে। হ্যাঁ চিনি আচ্ছা, চিনি ফুটবল খেলে যখন, তখন লোকেরা কি করে? জার্সি পরে, জার্সি পরে, তাই না? পরে। ইয়েস, হ্যাঁ পরে। হ্যাঁ আমি পরে এখন পরে 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 ইউনিফর্ম
ইউনিফর্ম। এখন কি হলো যে একজন ভাল মানে প্লেয়ার, সে মনে করেন 65 নম্বর জার্সি নিয়ে সে খেলতে এসছে, কিন্তু তাকে সকলে মিলে তার দিকে বল মারছে জোরে জোরে, এবং সে ঠেকা দিতে পারছে না। তখন তার প্রায় রক্ত বেরিয়ে গেল, এবং তার গায়ে ওই যে ঘাসের, কারণ সে তাকে বল মারছে আর সে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এখন যিনি কোচ বা আম্পায়ার বা রেফারি, তিনি বললেন যে একটা প্ল্যান করি, কারণ এই ছেলেটা তো এরকম ভাবে যদি সবাই ওকে বল মারতে থাকে ও তো পারবে না। তখন ওকে খেলার থেকে বের করলো। বের করে তখন তিনি কি করলেন যে আর একজন যে তার টিমের যে শক্ত ভালো প্লেয়ার, তাকে তাকে বদলে দিল, নতুবা টিম তো হারতেছে। এক্স্যাক্টলি ঈশ্বর তাই আমাদের জন্য করেছেন। আমরা জগতের মাঠে বসে মার খাচ্ছিলাম, রক্ত বেরোচ্ছিল, চিন্তা টেনশন করে করে শেষ হয়ে যাচ্ছিলাম। প্রভু যিশুকে মাঠে বসিয়ে দিলেন। প্রভু যিশু এখন 65 নম্বর জার্সি পরে খেলতে নেমেছেন, এবং তিনি কি করলেন, এখন তিনি বল কিক করছেন অল ওভার দ্য ফিল্ড, আর প্রতি বলে গোল হয়ে যাচ্ছে। তিনি কি করলেন যে আপনাকে আমাকে তার জার্সির মধ্যে ঢুকিয়ে নিলেন। আপনার আমার ক্ষত যা ছিল ভালো করে দিয়ে, যেরেমিয়া 30:17, ভালো করে দিয়ে তারপরে তিনি খেলতে নেমেছেন। এখন তিনি যা বল মারছেন, আপনি আর বল মারছেন না, তিনি বল মারছেন আর প্রতি বলে গোল হয়ে যাচ্ছে। আমিন। বোঝাতে পারলাম? আপনাদের আমি জন্য চেষ্টা করি অনেক ভাবে আমিন। বোঝাবার হ্যাঁ জন্য। হ্যাঁ, বুঝাতে এখনো পেরেছি, যদি না বুঝেছি বোঝেন স্যার, আমার সরি, আমিন। জয় কারণ যিশু। আমাকে বুঝতে পেরেছি স্যার। আমিন। তাহলে তখন আমরা হারার পার্টি আমরা না, আমরা স্ট্রংলি শয়তানকে দূর করছি। তখন আমরা কি করছি? আমরা করছি ফিলিপিও 4:6 অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন সেবাস্টিন পারবে দিতে, এটা আর আমাকে, কারণ এটা এত কঠিন কিছু না, এটা পারবে। এখানে বলছে ডু নট ফ্রেট। আপনি এখন আর স্ট্রংলি টেনশন, ওয়ারি, স্ট্রেস আসছে, আপনি রিফিউজ করছেন, আমি তোকে গ্রহণ করি না, যেটা আমি আজকে করলাম, আমি তোকে গ্রহণ করি না। কারণ আমি কার মধ্যে লুক্কায়িত? কার মধ্যে? প্রভু যিশুর মধ্যে। কোথায় আছে বাইবেলে? মুখে বললে হবে না, প্রচার করলেই হবে না, বাইবেল ভার্স না দিতে পারলে তাহলে গীত ওইটা সঙ্গীত হয়ে যাবে 91। কার? হ্যাঁ, গীত সঙ্গীত 91 আছে, পক্ষে নিচে আমি আশ্রয় কলসিতে পাই। আছে ভুলে হ্যাঁ, পক্ষের নিচে, কিন্তু আরো কোন জায়গায় ভালো করে পরিষ্কার আছে?
কলসীয় 3 অধ্যায় 3 পদ, 2-3 আমেন। পদ। পড়ো পড়ো। কেননা তোমরা মরিয়াছ। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে। আমাদের এই জীবন বাক স্বরূপ খ্রিস্ট, আচ্ছা, হ্যাঁ, বলো বলো। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। এই জুমের সকলের জন্য কেন কাজ হচ্ছে না জানেন? এত চেষ্টার পরেও, কারণ আপনারা বাইবেল পড়েন না। প্রতিদিনই আমি এই কথা বলবো, যদি বাইবেল পড়তেন। কেন কিশোরের যদি মনে থাকে, এখন আপনি বলবেন কিশোর তো পাস্টর, বাইবেল আপনাকে বলছে আপনি পাস্টর। বলেন তো কোথায় আছে বাইবেল বলছে যে আপনি পাস্টর, আপনি যাজক? বাংলা বাইবেলে যাজক আছে, কোথায় আছে বলেন? প্রকাশিত 1:6। প্রকাশিত 1:6 কে বললো? নাম বলো। কিশোর। কিশোর বি বললো। আর কোথায় আছে? প্রথম পিতর 2 অধ্যায় প্রথম 9 পদ। পিতরে নাই। হ্যাঁ প্রথম বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম পিতর 2:9। 2:9। দ্বিতীয় পিতর 2:9, হ্যাঁ, দ্বিতীয় তাহলে পিতর 2:9। এই যে না জানলে, কারণ আপনাদের ইন্টারেস্ট নাই, আপনারা শুধু বলেন যে আঙ্কেল স্যার আপনি এখান থেকে যাবেন না, কারণ আপনাদের মজা লাগে শুনতে ওইটুকু, কিন্তু আপনারা নিজেরা কোনো হোমওয়ার্ক করেন না। তা আপনি কি করে রান্না শিখবেন? আপনার বাড়িতে তো তো রান্না যখন করবেন তখন তো মানুষে বলবে বলে যে না এটা খাওয়া যায় না। বুঝতে পেরেছেন? নিজে রান্না শিখুন। আমি তো দরকার হলে বাজার করছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রান্না করে দিচ্ছি। রান্না করার পরেও হচ্ছে না, টেবিলে সাজাচ্ছি, টেবিলে সাজালেও হচ্ছে না, প্লেট দিচ্ছি, গ্লাস দিচ্ছি, ন্যাপকিন দিচ্ছি, চামচ, কাঁটা চামচ, যা দিয়ে খাবে বা হাত দিয়ে খাবে তার আবার হাত ধোয়ার লেবু দিয়ে জল দিচ্ছি, সব দিচ্ছি, দেওয়ার পরে তারপরে মুখে ঢুকিয়ে দিচ্ছি, তারপরে আপনি শুধু চাবাচ্ছেন। তাই তো নাকি? কিন্তু নিজে কোনো চেষ্টা করবেন না। তাহলে দেখুন যে এই যে আপনি, আমাদের জীবন গুপ্ত। ডু নট ফ্রেট অর হ্যাভ এনি অ্যাংজাইটি। যখনই আপনার কোনো অ্যাংজাইটি আসে, চিন্তা আসে, আপনি প্রশ্ন করতে পারেন, প্রভু যিশু তোমার কি কোনো অ্যাংজাইটি আছে? প্রভু যিশু কি বলবেন? হ্যাঁ ভীষণ, জানো, বলবে। জগতের আপনার হাজবেন্ড বলতে পারে, জগতে আপনার অন্য কেউ বলতে পারে, কিন্তু প্রভু যিশু কি বলবেন? বলবেন না। তাহলে দেখেন যে ডু নট ফ্রেট or have any anxiety about anything, about anything. অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলেছে। আপনাদের জন্য দেখেন লিখেও দিয়েছে সেবাস্টিন, এখন আপনারা নিজেরা জানেন না বাইবেল, এই জন্য লিখেও দেয়া হয়েছে। বাট ইন এভরি সার্কামস্ট্যান্সেস অ্যান্ড ইন এভরিথিং বাই প্রেয়ার অ্যান্ড পিটিশন। প্রেয়ার অ্যান্ড পিটিশন। এখন এই যে গতকালকে বলেছি যে আপনি যদি আধার কার্ডের জন্য দিল্লি যান, হবে না, আপনি কি প্রার্থনা করতে হবে, কি রিকোয়েস্ট, এইটা বলছে ডেফিনিট রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট করছেন? আপনার কোনটা দরকার? আপনি বলবেন আপনি সুস্থ হতে চাচ্ছেন, আপনি কিডনি চাচ্ছেন। কিডনির লোক আছে নাকি গতকালকের, নাকি না আজকে আর নাই? হ্যাঁ হ্যাঁ আছে স্যার।
তাহলে আর কি দেখেন স্যার? যে আপনি ডেফিনিট রিকোয়েস্ট, প্রভু এখানে ডেফিনিট রিকোয়েস্ট, এই যে যার কিডনি দরকার, যার হার্ট দরকার, সে কি বলতে পারে যে প্রভু তুমি লাশার 4 দিন মরে গেল, লাশার মেডিকেল সায়েন্স বলে 8 ঘন্টার মধ্যে মানুষের শরীর পচতে থাকে, হাড্ডি গুড্ডি মানে অঙ্গ প্রত্যঙ্গ পচতে থাকে। জানেন এগুলো না জানেন না? আহ, যে মেডিকেল সায়েন্স এটা বলে। তাহলে হ্যাঁ জানি। তাহলে তুমি 4 দিনের মরাকে তোমার নতুন চোখ দিতে হয়েছে, নতুন দাঁত দিতে হয়েছে, নতুন হার্ট দিতে হয়েছে, নতুন পেট দিতে হয়েছে, নতুন কিডনি দিতে হয়েছে, সব নতুন। তাহলে তুমি যদি লাসারকে দাও, আমাকেও দাও, কেন? কেন দেবে? প্রথম কথা হলো, আপনি এবার করো, এই যে কলসীয় 4 অধ্যায় প্রথম পদেই আছে, প্রভুর কাছে মুখাপেক্ষা নাই। মানে আর প্রভুর কাছে তি- মুখাপেক্ষা নাই। তিনি জাহিদুরকে যা দেবেন, কবিতাকে যা দেবেন, আপনাকেও তাই দেবেন। কেন দেবেন আমেন। বলেন তো? আর একটা কি কারণে দেবেন? আমরা প্রত্যেক দিনই কিন্তু এই প্রার্থনা করি, কে বলতে পারে আমরা কেন দেবেন? প্রভু যিশুকে নিজের প্রভু হিসেবে স্বীকার করি রোজ। না, বাইবেলের ভার্স দিতে হবে আমাকে, কারণ নতুবা ওই যে, রোমিও কারণ তোমরা হচ্ছে কি জানো, তোমরা ওই প্রচার শুনতে অস্থির। আমি হয়তো এই যে প্রভুর কাছে মুখাপেক্ষা নেই এই বাক্য নিয়ে আমি আমার মত দিয়া টিয়া একটা বিরাট লেকচার তৈরি করে ফেললাম। এটা হয়ে গেল কি? জগতের জ্ঞান, লজিক। আর ঈশ্বরীয় জ্ঞান কি? প্রতিটি লাইন বলছি, সঙ্গে ঈশ্বরের বাক্য দিয়ে বলছি যে ঈশ্বরের বাক্য বলেছে বলে আমি এই কথা বলেছি। যোহন 17 অধ্যায় 23 পদ, যিশু বলেছেন, আমাকে যতটা ভালোবেসেছ তুমি এদেরকেও ততটা ভালোবেসেছ। বোঝাতে পারলাম? তাহলে যিশুকে যতটা ভালোবেসেছেন, আপনাকে যদি ততটা ভালোবাসেন, তাহলে যিশু যদি লাসারকে যতটা ভালোবাসেন, যিশু কি আপনাকে তার থেকে কম ভালোবাসবেন? কম ভালোবাসবেন? তাহলে যিশু যদি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারেন, আমাদেরকে পারেন না? অবশ্যই পারে। পারেন। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? বাইবেলের ভার্স, নিজের জ্ঞানের লজিক আউট, বাইবেল থেকে আমাকে উত্তর দিতে হবে। কি করতে হবে? মার্ক 9 অধ্যায়, যিশু বললেন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সকলই সম্ভব। সম্ভব। এই রঞ্জিতের মাইক বন্ধ করো, সোমার মাইক বন্ধ করো। যে বিশ্বাস করে, পড়ো, বার করো, পড়ো। আর মার্ক তার 9 অধ্যায় মামা 23 পদ। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আমেন, হালেলুয়া। তাহলে দেখেন, এই বডি পার্টস পাওয়ার জন্য আমি আপনাকে কয়টা বাক্য বাদ দিলাম? প্রথমে দিলাম, আমিই বলে দিচ্ছি, আপনার হয়তো আবার মনে নাই। প্রথমে হলো যে তিনি লাসারকে, যোহন 11 অধ্যায় 4 দিনের মরা লাসারকে বাঁচালেন, তাকে নতুন বডি পার্টস দিতে হলো, মেডিকেল সায়েন্স অনুসারে দিতে হলো। তাহলে যিশু যদি লাসারকে দেন, আপনাকে কেন দেবেন না? ফিলিপিও 4 অধ্যায় 1 পদে কি? প্রভুর কাছে কোনো মুখাপেক্ষা নাই।
মানে প্রভু যদি লাসারকে দেন, আপনাকেও দেবেন, আমাকেও দেবেন। 2 নম্বর। 3 নম্বর কি হলো? কেন দেবেন? কারণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকে আমাকে ততটা ভালোবাসেন। চিন্তা করতে পারেন কেন ভালোবাসেন? যদি জিজ্ঞেস করি কেন ভালোবাসেন, কারণ আপনার জীবন, কলসীয় 3 অধ্যায়, আমার জীবন প্রভু যিশুর মধ্যে গুপ্ত রয়েছে। কেন? যে আমি ফুটবল খেলার জন্য নেমেছিলাম 65 নম্বর জার্সি নিয়ে, কিন্তু আমি বল মারছি না, পারছি না, অন্যেরা বল মেরে আমাকে রক্তাক্ত করে দিচ্ছে। চিন্তা, টেনশন দিয়ে শয়তান চেষ্টা করছে। তখন কোচ, যিনি মানে কোচ হচ্ছেন পিতা ঈশ্বর মনে করেন, পিতা ঈশ্বর বললেন যে আচ্ছা ঠিক আছে, খেলার থেকে আপাতত জাহিদুর রহমানকে একটু বার করি। বার করলেন, বার করে আর একজনকে লাগালেন জাহিদুরের বদলে। জাহিদুর, তোমার জার্সিটা দিয়ে দাও, 65 নম্বর জার্সিটা। যিশু নিলেন, নিয়ে যিশু নামলেন। এখন বলে বলে গোল হয়ে যাচ্ছে। যিশু বললেন, বলে যে জাহিদুর তুমি একটা কাজ করো, আমার ভেতরে এই 65 নম্বর জার্সির মধ্যে তুমি চুপচাপ ঢুকে বসে থাকো। তো বসে রইল। এখন যিশু আর জাহিদুর মিলে গোল দিচ্ছে, শয়তান হেরে গেল। টেলিভিশনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে জাহিদুর, কারণ যিশুকে তো দেখা যাচ্ছে না, জাহিদুর যে একটু আগে এত মার খাচ্ছিল, অ্যানাউন্সার বলল আজকে জাহিদুর দেখিয়ে দিল, সে 11 জন প্লেয়ারকে 11টা গোল দিয়ে দিল। কিন্তু আসলে কে দিল? যিশু দিল। দেখলেন? বোঝাতে পারলাম? তাই প্রার্থনার রিকোয়েস্ট ডেফিনিট হতে হবে। প্রভু তুমি আমার এই প্রভু তুমি এইটা দাও, ওইটা দাও, প্রভু তুমি এই করো, প্রভু তুমি। কাজ হবে না, কারণ আপনি আধার কার্ডের জন্য চলে যাচ্ছেন দিল্লিতে, ইন্ডিয়ায়, আর আমরা বাংলাদেশে মনে করেন আমাদের দরকার হলো পাসপোর্ট, কিন্তু আপনি গেছেন ব্যাংকে, পাসপোর্ট অফিসে যান নাই। কাজ হবে? না, হবে না। এক্স্যাক্টলি তাই। প্রার্থনা আমি আস্তে আস্তে শিখাবো যে কিভাবে কোন প্রার্থনা কিভাবে করতে হয়। বহু প্রার্থনা খ্রিস্টিয়ানদের উত্তর হয় না। চার্চ জানে না যে কি করে প্রার্থনা করতে হয়। তাই এই যে যাদের মানে কিডনির সমস্যা, তারা তো এসেই প্রথম দিন কি বলেছিল? মণ্ডলীতে যাচ্ছি 2 বছর যাবৎ, প্রভুকে জানছি, বাপ্তিস্ম নিয়েছি। তা সুস্থ হন নাই কেন? কি উত্তর দেবে? কি নাম সেই ভদ্রলোকের? বুদ্ধদেব না? বুদ্ধদেব ভৌমিক স্যার। উনি বুদ্ধদেব বাপ্তিস্ম কেন নিয়েছে, সুস্থ এক হও মাস নাই? হয়েছে। 1 মাস হয়েছে, গত মাসে নিয়েছে। বাপ্তিস্ম গত মাসে নিয়েছেন। তো কথা বাদ দাও, তাহলে যিশুর কাছে 1 মাস মাত্র হইছে, তাই তুমি আরেকটু কষ্ট ভোগ করো, যিশুর কয়েক বছর যাক, তারপরে যিশু তোমারে সুস্থ করবে। দেখেন কত এখনো শয়তান তার ভিতরে তাদেরকে বোঝাচ্ছে না। বলছে যে মাত্র 1 মাস হয়েছে, এই জন্য সুস্থ হও নাই, বাপ্তিস্ম নিয়েছ। যিশুর কাছে সুস্থ হইতে মথি, মার্ক, লুক, যোহনে মানে আহ, যাদের সুস্থ করেছেন, কয় বছর করে লাগছিল এক একজনকে সুস্থ করতে? উত্তর দাও। এই বুদ্ধদেব উত্তর দাও, কয় বছর লেগেছিল বাইবেল বলে জানে? বুদ্ধদেব হোক বা বুদ্ধদেবের স্ত্রী হোক, উত্তর দাও, কয় বছর লেগেছিল?
কানে শুনতে যিশু পাচ্ছি। যখন সুস্থ করছিলেন কত বছর লাগছিল এক একজনকে সুস্থ করতে? সঙ্গে সঙ্গে হয়নি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়নি। সঙ্গে সঙ্গে হয়েছে। তাইলে ওই যে বুদ্ধদেবের স্ত্রী বলছে মাত্র 1 মাস হয়েছে বাপ্তিস্ম নিছে, তাইলে এখনো ওর বুদ্ধদেব সুস্থ হবে না। তার মানে যিশু যে সুস্থ করতে পারে এটা বুদ্ধদেবের স্ত্রী বিশ্বাস করে না। হ্যাঁ করি স্যার, ওই যে আমার আবার বলতে ভুল মুখে আছে, হয়েছে, মুখে আছে, ভুল মুখের হয়েছে, কথা আর হৃদয়ের কথা আলাদা। আমি কারণ বোঝাতে পারিনি। বাইবেল বলছে তুমি যদি যখনই প্রার্থনা করো তখন বিশ্বাস কোন জায়গায় করবে? মুখে, আগে হৃদয়ে। হৃদয়, হৃদয়ে। তাই হৃদয়ে বিশ্বাস করে না, আবার বলে বিশ্বাস করি, সব করি। ওই সেই মার্ক 9 অধ্যায়ের ঘটনার মতন বাবা বলছে বিশ্বাস করি, কিন্তু অবিশ্বাসেরও প্রতিকার করেন। বুঝতে পারছেন? এই হচ্ছে খ্রিস্টীয় মণ্ডলীর অবস্থা। তারা আসে না, তারা শিখতে চায় না। তাহলে আমার কথা হলো, যদি বিশ্বাস করে বুদ্ধদেবের স্ত্রী, তাইলে বুদ্ধদেবের স্ত্রী তুমি আমারে বলো তোমার স্বামী কেন এখনো অসুস্থ? কেন তোমার স্বামী মানে এই এখানে আসার পরে মাত্র হাঁটতে পারলো? কেন আগে পারলো না? কোনো বিশ্বাস করো নাই। মুখে বলেছো বিশ্বাস করেছো, কিন্তু আসল কি বিশ্বাস করবে? আমি যদি বলি কি বিশ্বাস করেছো, কারণ তুমি তো জানোই না যে কি বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে তুমি তো জানো না। তুমি বলবে আমি যিশুরে বিশ্বাস করছি। যিশুরে বিশ্বাস করলে কিচ্ছু অসুবিধা হবে না। যিশু কি করতে পারেন? তুমি খেলার মাঠে কলকাতার মোহামেডানে খেলা হচ্ছে, এখন মনে করেন একজন প্লেয়ার আছে সেখানে, তার নাম রাজীব মনে করেন। আর রাজীব খুব ভালো খেলতে পারে, রাজীব খুব বিশ্বাস করি, কিন্তু রাজীব যতক্ষণ পর্যন্ত ফুটবল ফিল্ডে নেমে গোল না দেবে ততক্ষণ পর্যন্ত কেউ তারে বিশ্বাস করলে কোনো কাজে আসবে? আসবে? তো এই হলো মানে খ্রিস্টিয়ানরা বিশ্বাস করে। তো যিশু যে করলো কি না, প্রমাণ প্রমাণ আছে জীবনে? প্রমাণ যদি না থাকে, আমি তো বলেছি যে যদি যিশু প্রমাণ না দিত, এই যে প্রার্থনা করেছি, কি বুদ্ধদেব তুমি কি আগের থেকে অনেকটা ভালো আছো নাকি? কি অবস্থা বলো? হ্যাঁ, তাহলে দেখো এখন সুস্থ আছো মাত্র 3 দিনে। তাহলে দেখো যে যিশু যদি উত্তর না দিত, আমার ঠেকা পড়ে নাই এইখানে বসে প্রচার করার। আমি গত রবিবারও ওই চার্চে এই কথা বলেছি যে আমি এই সময়টা যদি 1 মাস করে মানে আমার ব্যবসা বাণিজ্যে খুব অ্যাক্টিভলি দেই, কম পক্ষে হইলেও 20,000 আমেরিকান ডলার প্রতি মাসে আয় করতে পারি। তা আমার টাকার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমার দরকার ঈশ্বরের লোকরা আপনারা যেন সুস্থ থাকেন, সবল থাকেন, স্বর্গে যান। এইটাই হলো আমেন, এখন আমার আমেন। চাওয়া। হুম। নতুবা মাঝে একদিন আমার ছোট ভাইরে বলছিলাম, ওই যে একটু শরীরের শয়তান চেষ্টা করছিল, যে মনে হচ্ছিল যে জুম না থাকলে আরো 2 ঘন্টা বেশি ঘুমাতাম। কিন্তু ঈশ্বরের দায়িত্ব দিয়েছেন চাকরি, চাকরি রাখতে হবে। বোঝেন? আপনারা যেমন চাকরি রাখেন, চাকরি রাখতে হবে, উঠতেই হবে। কারণ এইটা একটা চাকরি দয়া করে আমাকে দিয়েছেন। দয়া করে দিয়েছেন। তাই ডেফিনেট রিকোয়েস্ট, সঙ্গে কি থাকতে হবে? ধন্যবাদ, প্রশংসা। এখন আপনি বলবেন কই আপনি তো ধন্যবাদ প্রশংসা করছেন কিন্তু আপনার তো যাচ্ছে না, রোগ পীড়া ব্যাধি গেল না।
ওই যে আমি বলেছি যে কয়টা হাঁচি দেব সেই কয়বার প্রভু যিশু নামের প্রশংসা করব। দেখলেন, শয়তান তুই যে কয়বার আমাকে দিয়ে হাঁচি দেওয়াবি, এই মিথু ভৌমিকের মাইক বন্ধ করো, ততবার আমি বলবো হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। শয়তান তুই যতবার ব্যথা আনবি, আমি ততবার ঈশ্বরের প্রশংসা করিব। শয়তান তুই যতবার এই প্রবলেম আনবি, আমি ততবার ঈশ্বরের গৌরব করিব, প্রশংসা করিব। দেখলেন, ডেফিনিট রিকোয়েস্ট, এখানে নির্দিষ্টভাবে প্রার্থনার বিষয়টা বলা আর প্রশংসা করা। বুঝলেন? হাত তোলেন, নাইলে পরে আমেন নাই, কিছু নাই, আমি তো কিছু হাত তুললেও তো বুঝি যে না বুঝি। আমিন আমিন আমেন মামা, আমিন হালেলুয়া। আঙ্কেল আমেন। আমিন 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 আমেন আমেন আমিন। এবং এটা আমেন। কন্টিনিউ করতে বলা হয়েছে, কন্টিনিউ। আপনি এখন হালেলুয়া, এই আমি মনে করেন আমি এই একটু প্রশংসা করলাম, তারপরে বাদ দিলাম না, কন্টিনিউ করছি প্রশংসা। পাস্টর দিনের মধ্যে কয়বার প্রশংসা করেন? কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, যতবার পারি। আমি যদি 100 বার পারি, 50 বার পারি, 200 বার পারি, 500 বার পারি, প্রশংসা করব। আমি বলেছি স্মিথ উইগেলসওয়ার্থ, মাইটি ম্যান অফ গড, 21 জন মরা মানুষরে বাঁচাইছেন। তিনি, তার স্ত্রী প্রচারিকা, স্ত্রী বলেছিল যে স্মিথ সে যখন প্রচার করতে থাকবে হঠাৎ করে সেই সময় স্বর্গে চলে যাবে। তো স্মিথ ওইভাবে অতটাই দেন নাই, কারণ ঈশ্বর বোধহয় তাকে জানিয়েছিলেন। ফলে হইল কি, একদিন প্রচার করতে গিয়ে সেই স্মিথও যাবে প্রচার করতে, কিন্তু তার স্ত্রীর প্রচার আগে ছিল, তারপরে সে স্বর্গে চলে গেছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসছে তার কাছে। সে বলল, প্রভু তুমি আমাকে না জানিয়ে, তুমি তো চোর না, তুমি তো আমাকে না জানিয়ে আমার স্ত্রীকে নিতে পারো না। বোঝেন? আগে আমি এগুলো বুঝতাম না, এখন বুঝি। তুমি তো না জানিয়ে আমার স্ত্রীকে নিতে পারো না, তোমাকে ফেরত দিতে হবে। যিশু নামে আমি বলছি, তার স্ত্রী ফেরত আসলো। 20-21 মিনিট কথা বলল, 25 মিনিট বোধহয় কথা বলার পরে প্রভু তাকে বলছে, স্মিথ তুমি কি দেবে? তুমি ইউ আর রাইট যে আমি তোমাকে প্রেজ দ্য না লর্ড। জানিয়ে নিয়েছি। তুমি কি দেবে তোমার স্ত্রীকে? কারণ স্বর্গে আমার তাকে আরো একটু বেশি দরকার। পরে স্মিথ যখন রাজি হলো, তখন তিনি স্বর্গে গেলেন। বুঝতে পারেন ম্যান অফ গড কাকে বলে? ঈশ্বরের লোক কাকে বলে? এই প্রেজ দ্য ঈশ্বরের লর্ড। লোক হইতে চেষ্টা করেন। আমি এই জন্য বলছি, লিডার হইতে চেষ্টা করেন না। জগতে লিডারশিপ, মণ্ডলীতে বড় পোস্ট পাবেন, এই পাবেন সেই পাবেন, ওগুলো বাদ দেন। যিশুর লিডার হইতে চেষ্টা করেন। যিশুর লিডার তো না, যিশুর সার্ভেন্ট। বোঝাতে পারলাম? সময় তো হয়ে গেল আমাদের।
আমেন 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 কারণ আমেন আপনাদেরকে আমেন এত ভেঙে আমেন বোঝাতে হয়। আমেন 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 এ তো আমেন একটা ভার্সই শেষ করতে পারলাম না। আমিন 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 আমেন আমিন আমিন আমেন আমেন আমিন আমেন 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 সুন্দরভাবে কাকু কেউ বোঝায়নি, এত সুন্দরভাবে বোঝায়, সত্যি ধন্য যিশু, ধন্য যিশু। আর কাকুকেও এইভাবে শুনে আমরা শক্তিশালী হচ্ছি দাদা। মনে তো হয় না। হ্যাঁ হয়েছে যদি শক্তিশালী হতে তাহলে বাইবেলটাকে আর ছাড়তে পারতে না। বাইবেল নিয়ে থাকি দাদা। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। Yes. আপেল ফল, না আঙ্গুর ফল, না বরই? একদম। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন শয়তান থাকলে বলে। শয়তানকে বলে দেবেন যখন টেনশন আনবে, চিন্তা আনবে, নো ভ্যাকান্সি। এখানে কোনো, যেমন যিশুকে বলেছিল যে যিশুর জন্য ভ্যাকান্সি নাই জন্মের সময়, শয়তানকে বলে দেবেন নো ভ্যাকান্সি। ওর কথা দিয়ে ওরাই উত্তর দেন, নো ভ্যাকান্সি। এখানে সমস্ত মানে আমার যে রুমগুলো আছে সব রুম অকুপাইড, একটা রুমও খালি নাই। নো ভ্যাকান্সি। হালেলুয়া। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন। প্রমাণ আছে ঈশ্বর উত্তর দেন, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু মরিলেন, জানি আমার জন্য মরিলেন। প্রমাণ আছে যিশু মরিলেন, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু জীবিত। সকলে বলেন, আমার বিশ্বাস যিশু জীবিত। আমার বিশ্বাস আমার বিশ্বাস যিশু যিশু জীবিত। জীবিত। আমার বিশ্বাস যিশু জীবিত। জানি আমার জন্য জীবিত। প্রমাণ আছে যিশু জীবিত, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু অন্তরে, জানি থাকেন আমার অন্তরে। প্রমাণ আছে যিশু অন্তরে, ধন্য যিশুর নাম। বিশ্বাস আজ যিশু করেন কাজ, জানি আমার দ্বারা করেন কাজ। প্রমাণ আছে যিশু করেন কাজ, ধন্য যিশুর নাম। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড। আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা আগে করেন। কিশোর, কি তুমি পারবে আজকে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করতে? আমাকে সাইন দিও। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমিই আমার জীবনের প্রভু। তুমিই আমার জীবনের প্রভু। তুমি আমার হৃদয়ে বাস করো। তুমি আমার হৃদয়ে বাস করো। আমি সর্বদা বিজয়ী। আমি সর্বদা বিজয়ী। আমি আর কখনো অসুস্থ থাকিব না। আমি আর কখনো অসুস্থ থাকিব না। আমার কোনো অশান্তি থাকিবে না। আমার কোনো অশান্তি থাকিবে না। যারা আমার জন্য অশান্তি এনে আনতে চায়, যারা আমার জন্য অশান্তি আনতে চায়, তোমার বাক্য অনুসারে, তোমার বাক্যানুসারে, গীত সংহিতা 92 অনুসারে, গীত সংহিতা 92 অনুসারে, দাঁড়াও 1 মিনিট, আমি গীত সংহিতা 92, আরে খুলতেই কেউ, গীত নয়, সংহিতা 92 অনুসারে, দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির বিনাশের জন্য সেইরূপ হয়। তখন তাহাদের চির বিনাশের জন্য সেইরূপ হয়। কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে। দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে। অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ। কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ। আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি। আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি। আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে। আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে। আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে। আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বুঝতে পারছেন, যত শত্রু শয়তান আনবে, কারণ শয়তান মানুষের মাধ্যমে কাজ করে, যত শত্রু আনবে সবগুলো বিনষ্ট হয়ে যাবে। যত রোগ পীড়া ব্যাধি আসবে সব বিনষ্ট হয়ে যাবে। আমেন। 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 আমিন। আমেন জয় যিশু, হালেলুয়া। আমিন। আমেন এই অপকে, এই যে দেখো তো কে এই ভদ্রলোক, নাকি না কে, ইনি কে, নাম বলবেন আপনার? আমি মোহনপতি। ও আচ্ছা। সুতরাং প্রতিদিন আসুন। কিশোর কি আছে না চলে গেল? কিশোরদা চলে গেছে। কিশোর, ও আচ্ছা, কিশোরের ওখানে আসুন, আমরা আগে প্রভুর ভোজ নেই এখন। যারা প্রভুর ভোজ নেন তারা বুঝবেন প্রভুর ভোজের শক্তি মহাশক্তি। কারণ প্রভু যিশুর মাংস আর রক্ত আপনি ভোজন করছেন। আর আমার মনে হয় আমরা আস্তে আস্তে আবার মানে
রক্তের এই ভোজের উপরে, কারণ আমার যে বই আছে সেই বইগুলো পড়েন। দুটো বই আছে, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। কবিতা কার কাছে আছে বই? কবিতা খান্না, কবিতা খানরাও কথা বলেন আজকাল। হ্যাঁ, হ্যাঁ, আমি বই পেয়েছি। ওই আমাকে শুভেন্দু ভাই পাঠিয়েছিল একটা। ওই বই দেখো, আর না থাকলে ওগুলোকে ফটোকপি করে পাঠিয়ে বিভিন্ন লোককে দিয়ে দাও, যারা ফটোকপির টাকাটা দিয়ে দেবে মাত্র। বইয়ের টাকা আমি নেই। যদিও বই টাকা ছাড়া আমি বিক্রি করি নেই, মানে কি আমার টাকার দরকার নাই, কিন্তু টাকা যদি না দেই আপনি ওই বইটাকে ঠোঙ্গা বানিয়ে বিক্রি করে দেবেন, বুঝেছেন? কারণ ওটার আপনার কাছে কোনো মূল্য থাকবে না, কিন্তু আপনি যদি 100 টাকা দিয়ে কেনেন তখন আপনি ওই বইটাকে যত্ন করবেন। এই কারণেই আমি 100 টাকা রেখেছিলাম। সুতরাং আসুন আমরা ওই প্রভুর ভোজের বইটা পড়বেন দয়া করে। যারা নতুন তারা নেবেন। কবিতা খান্না, তোমার নাম্বার দিয়ে দাও। শুভেন্দু কাঞ্জি তো নাই মনে হয়, আছে? আকাশ সরকার, তোমরা যোগাযোগ করো। যোগাযোগ করে এগুলো জাহিদুর, তুমি যোগাযোগ করো, করে যারা বই নিতে চান তারা নেবেন। ওই যে খরচ হবে সেই খরচটা আপনাকে দিতে হবে, নতুবা আপনার কোনো মূল্য থাকবে না। পড়া দরকার দুটো বই, একটা হচ্ছে প্রভুর ভোজের উপরে, আর হে অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলিবার আছে। বিনা পয়সায় যারা পায় তারা কেউ বই পড়ে না, তারা একটা কালে ফেলে দেয়, আচ্ছা, তারপরে ঠোঙ্গা বানিয়ে যা বিক্রি হয়ে গেল। ঈশ্বরকে বিক্রি করেন না, কারণ ওর প্রতিটি বাক্যের মধ্যে ঈশ্বর আছেন। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজনের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এই বহুমূল্য রক্ত এবং মাংস এই বহুমূল্য রক্ত এবং মাংস আমাকে জীবন দেয়, আমাকে জীবন দেয়, কারণ তোমার জীবন এর মধ্যে রয়েছে। কারণ তোমার জীবন এর মধ্যে রয়েছে। বাক্য বলে, বাক্য বলে, রক্তের মধ্যে জীবন, প্রাণ, রক্তের মধ্যে জীবন, প্রাণ। প্রাণ। তাই সে তোমার প্রাণ আর আমার প্রাণ, তাই তোমার প্রাণ আর আমার প্রাণ এই ভোজন, এই পান করিবার সঙ্গে সঙ্গে এই পান করিবার সঙ্গে সঙ্গে আমরা একীভূত হয়ে গেলাম। আমরা একীভূত হয়ে গেলাম। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার গৌরব করি, তোমার নামের ধন্যবাদ করি, তোমার নামের ধন্যবাদ করি, তোমার সমাদর করি। তোমার সমাদর করি। ধন্য যিশু, ধন্য যিশু, আর তোমারই হস্ত হইতে, আর তোমারই হস্ত হইতে, তোমারই মাংস এবং তোমার রক্ত, তোমারই মাংস এবং তোমার রক্ত যিশু নামে গ্রহণ করি, যিশু নামে গ্রহণ করি, আর স্মরণ করি আর স্মরণ করি তোমার ক্রুশে সাধিত কার্য। তোমার ক্রুশে সাধিত কার্য। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু। বারবারা, তোমার দিদি এসছে? জি আঙ্কেল আছে, উনি ব্যথায় কষ্ট পাইলে বারবার বের হয়ে যায় একটু, এখন আছে দিদি, বসে থাকো দয়া করিয়া। তুই রেবা কথা গমেজ। বলতে বলো। দিদি কথা বলো দিদি। আমার সঙ্গে এই প্রার্থনাটা করতে পারো, 10 সেকেন্ডের যে প্রার্থনাটা করতে বলো। দিদি আর হ্যালো। তুমি করিয়েছো 10 সেকেন্ডের প্রার্থনাটা? বারবার আমাকে বলো। আমি আমি করাইছি, আপনি বলছিলেন একদিন যে তুমি 10 সেকেন্ডের প্রার্থনা করাও, বাড়িতে আচ্ছা করাইছি আঙ্কেল। আচ্ছা, তোমার দিদির নাম কি? রেবা গমেজ আঙ্কেল, রেবা গমেজ।
মানে ব্যথায় আচ্ছা, কষ্টে এই কষ্টে রেবা বেরিয়ে আছে যায়। নাকি? দেখো মাইক তো, খোলা আছে, দিদি থাকলে মাইক রেবা খোলা আছে বলেন। নাকি? খালি মাইক খোলা আছে বলো না, রেবা আছে নাকি তাই বলো। আমি তো রেবা দেখি না নেই রেবা না, আছে। না দেখি রেবা রেবা না। গোমেজ ঢুকিয়ে তো দাও। নাই। হ্যাঁ, আঙ্কেল নাম নাম লিখতে পারে নাই, নাম লিখতে পারে নাই। একটু কথা বলুক নাকি, না কথাও বলতে পারতেছে না। নাম লেখা ছাড়া আমি একজন বলতেছি আছে তো। মাত্র, দিব। হ্যাঁ, এখন কোনটা দিয়ে ঢুকছে আমরা তো বুঝতে পারছি না। আমি ওনার নূতন আইডি, নূতন মোবাইল কিনেছি কালকে। আরে সেটা তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আগে প্রভুর ভোজের ধন্যবাদটা কবিতা খান্না সব বিষয় নিয়ে একটু ছোট্ট করে ধন্যবাদ দাও তো, তারপরে আমরা দেখি। হালেলুয়া, ধন্য যিশু প্রভু, তোমার কাছে প্রথম আমি ক্ষমা চাই। একদিন দুদিন আগে আমি রেসপন্ড করতে পারিনি, তাই সরি প্রভু। তুমি প্রেমময় ঈশ্বর, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, তাই তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমেন। আমেন। আমরা প্রার্থনায় আসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি নিজের হাতে তোমার সন্তানদেরকে আদর করে তোমার সেই দেহ, তোমার সেই রক্ত খাইয়ে দিলে, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের অন্তরে আছো, আর আমরাও তোমার মধ্যে। তুমি আমাদেরকে কোলে করে নিয়ে আছো। আজকে সেই বাক্যই শিখলাম যে বিশ্বাস করে তার জন্য সবকিছুই সম্ভব। হালেলুয়া। তাই ডেভিল আমাদের কিচ্ছু করতে পারবে না, পারবে না। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তুমি জীবন্ত ঈশ্বর, তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমি সর্বদা আমাদের জন্য সেই ভালোবাসার দরজাগুলো খুলে দিয়েছো, আর আমরা সেই ভালোবাসার মধ্যে ডুবে আছি, কেননা তুমি আমাদের সেই ভালোবাসা। হালেলুয়া। পিতা তোমাকে সেই পাঠিয়েছিল। হালেলুয়া। সেই জগৎকে এমন ভালোবাসিলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, আর তোমার মধ্য দিয়ে এই প্রভু গো, আমরা সেই পিতাকে ধন্যবাদ দিচ্ছি, কেননা তোমার রক্ত, তোমার মাংস আমরা গ্রহণ করে উজ্জীবিত হচ্ছি, সঞ্জীবিত হচ্ছি। হালেলুয়া। তুমি সেই বাক্যের মধ্যে আজকে শেখালে প্রভু গো, যে তুমি সেই জীবন্ত ঈশ্বর, আর তুমি যে আমাদের তো ভালোবাসো, তাই আমরাও তোমাকে ভালোবাসি, এবং সেই ভালোবাসাটা যেন বাহ্যিক না হয়, যেন আত্মিক হয়। আর সেই আত্মিক ভালোবাসার মধ্যে তুমি আমাদেরকে প্রবেশ করাচ্ছ, জানাচ্ছ, বোঝাচ্ছ তোমার বাক্যের মধ্য দিয়ে। তোমাকে ধন্যবাদ করি। হালেলুইয়া, হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। হালেলুইয়া, ধন্য যিশু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর প্রভু গো তোমাকেই দিই। খুশি হত, পুনরুত্থিত, নাসরতীয় যিশু নামে চাইলাম। আমেন। আমেন। আচ্ছা বারবারা, তুমি একটা কাজ করো, তুমি তাকে ফোনে ধরো, সে যেন আমার প্রার্থনাটা শোনে। তার বয়স কত, সে কি মানে ব্যথা কি হয়েছে আমারে বলো, ব্যথা যন্ত্রণা কি বারবার আছে নাকি? বরবা দিদি কথা বলেন। আছে, উনি হয়তো কন্ট্যাক্ট করতেছে ওনার বোনের সাথে। না আঙ্কেল, ওনার মুখে ঘা আর পেটে ব্যথা, বমি করে, কিছু খেতে পারে না, আর এটাই বেশি সমস্যা, মুখে ঘা। আমি চেষ্টা করতেছি আচ্ছা ওনার সাথে কথা বলতে, টাকা দিয়ে। আচ্ছা, তুমি মানে ওই টেলিফোনে লাগাও। ওর নাম হলো কি বললা, রেবা গোমেজ। আমি হ্যাঁ, রেবা প্রার্থনা করে গোমেজ। দিচ্ছি। রেবা গোমেজ এর ভিতরে শয়তানের শক্তিকে, in the mighty name of Jesus, I come against you. I bind you. I command you to leave Reba Gomez right now. Unclean spirit, get out of Reba Gomez now. Stop all those kind of vomiting. Stop all those kind of মুখের ঘা, সমস্ত কিছু, এবং খাওয়া দাওয়ার সব ব্যবস্থা যিশু নামে হলো, and all kind of hindrances. In the mighty name of Jesus,
I burn you out with the precious blood of Jesus. And the blood of Jesus is applied over her. And I send the power of our Lord Jesus Christ of Nazareth over Reba in the name of Jesus. And foul spirits, stop your operations and be thou removed and be thou cast into the sea in the mighty name of Jesus. Father, I thank you and glorify you that Reba is healed. In Jesus' mighty name we pray. Amen. Amen. আমেন আমেন 2 দিন ধন্যবাদ যাবত হালেলুয়া রেবা বারবার চেষ্টা করছিল, তাই প্রার্থনাই করে দিলাম। তুমি এখন দেখো, ফোন দাও, ফোন দিলে দেখো এখনই তার আচ্ছা ভাল লাগতেছে, বলবে। বলবো আঙ্কেল প্রতিদিন জয়েন করবে কারণ নতুন মোবাইল দেওয়া আরে প্রতিদিন সেইটা আসবে না, আমি যা বলি তুমি আমার কথা আচ্ছা শোনো, এখন ফোন এখনই দাও। এখনই দেবো আঙ্কেল ফোন এখনই দিয়ে দেবো আমারে বলো কি ধন্য অবস্থা, আমি বসে আছি। আচ্ছা এক্ষুনি সে সুস্থ হয়ে গেল। আমেন। দিচ্ছি আঙ্কেল আর কারো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? যদি থাকে হাত তুলতে পারেন। ওই যে যে বাচ্চাদের জন্য প্রার্থনা যারা চেয়েছিল তারা কেউ আসে না? আর আসে না, না? বাচ্চা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আর আসে না। দাদা আমার পায়ের গোড়ালিতে কেটে গেছে। ভালো হয়েছে, নিজে প্রার্থনা করো। কেন কাটলো? ওখানে বকা সেই খাবা। ব্রাশ দিয়ে ঘষতে গেছি তখন কেটে ওই গেছে। তো, তাইলে এখন নিজে কাটবা, তারপরে এখন প্রভু সুস্থ করবে। কই হালেলুয়া হ্যাঁ দুর্গাচরণ কর্মকার বলছি। সীমা জানা আর বলছি। আমার আচ্ছা এক এক 15 করে দিন ধরে আমি সীমা জানা বলছি, ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে। ও, আমারও তো ঠান্ডা লেগেছিল। ওই যে বললাম, যতবার ঠান্ডা লাগবে ততবার হালেলুয়া ধন্য যিশু প্রশংসা করতে থাকো। আমেন আমেন। আমি দুর্গাচরণ বলছি। আমার দুটো পায়ের ফুট গুলো সব ফুলে গেছে আর চোখের কেন গোড়াটা ফুলবে? ফুলেছে। আর প্রতিদিন ফুলে কেন? প্রতিদিন এগুলো হবে কেন? না স্যার, প্রতিদিন না কোন স্যার, আজ কারণে হয়? ওই যিশুর কাছে কেন থাকা হয় না? যিশুর কাছে থাকি স্যার। তাহলে রাইট থাকলে রাইট ফুলবে না। কিডনিতে আচ্ছা, পেন যিশু হচ্ছে। নামে পায়ের ফোলা চলে গেল। থ্যাংক ইউ স্যার। দাদা ধন্যবাদ। আমার আমার নাম পা ফুলেছে, আমি রেখা মল্লিক বলছি। আমার পা গুলো সব ফুলেছে, দুটো পাই। আর গিয়ে আঙুলের ফাঁসাগুলোতে ঘা মতো হয়ে গেছে। কেন হলো সেইটা আগে সেটা তো বলো, কারণ রেখা মল্লিক কি অনেক দিন থেকেই তো এখানে নাকি? হ্যাঁ এখন থেকে আমি বলতে হবে কেন হলো। কেন হলো আমি বুঝতে পারছি না। পা গুলো কোন তো ফুলে জায়গায় তার বুঝতে পারো সঙ্গে নাই? আর বু- একটুখানি কেটে গেছে, সেখান দিয়ে খালি সব সময় ফ্লুইড বার হয়েই যাচ্ছে, ফ্লুইড বার হয়ে ভিজে যাচ্ছে। কেন হচ্ছে যে কোনো জায়গায় কোন কথা বলেছো, না সূচক কথা, যার জন্য শয়তান এগুলো আনতে পেরেছে। আগে প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভুরে বলো প্রভুর যে কাছে প্রভুর কাছে ক্ষমা চাইছি, যিশুকে বলছি, না, স্বর্গীয় মহান পিতা ঈশ্বরকে বলছি যে পিতা, আমি যদি কোনো ভুল করে কোনো কাউকে কোনো আমি কথা বলে কোনো থাকি, ক্ষমা চুপ করো। চুপ 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 চুপ। আঙ্কেল কিছু বলছে। কে নাম আমি এটা? কে? আমি রিন্টু। ও, রিন্টুর মা। হুম। আমি রিন্টুর মা ক্ষমা চেয়ে বারবার নিচ্ছি, এরকম হচ্ছে কেন? আমি ক্ষমা চেয়ে আঙ্কেল নিচ্ছি। আজকে অনেক দিন থেকে এটা হয়েছে, তবুও আমরা মানে কনসেন্ট্রেশন করছি। আর আপনার যেরকম প্রার্থনা শিখিয়েছেন, ন্যাজারেথ অফ জিসাস ক্রাইস্ট, তুমি আমাদের সব আরে সব ইয়ে ন্যাজারেথ অফ দুটো। জিসাস ক্রাইস্ট, তুমি উল্টা পাল্টা কথা বলো। আমি ন্যাজারেথ অফ জিসাস ক্রাইস্ট না না, ওইটা কি না, বলছি মানে ওই সেইটা বুঝো প্রার্থনা। না। ধুর, আচ্ছা। বাদ দাও। আচ্ছা ঠিক আছে। উম, রেখা মল্লিক, বি হিলড ইন জিসাস নেম। আনক্লিন স্পিরিট এগেইন ডিস্টার্ব করছিস,
যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে ধন্য চাই। যিশু। আমেন। ওই আমেন রেখা, আমেন। তোমরা একটা কাজ করো, তোমরা বাইবেলের ভিতরে থাকো, বিশেষ করে মথি, মার্ক, লুক, যোহন। মথি থেকে বাইবেল শেষ পরিমল করো। ও কি আর করিস? আরে ফোন তো ধরেই না, বাজ দিয়ে আছে, বাজ দিয়ে ধরেই না। কোন তামসা? আরে তুমি বারবার আর ফোনটা বন্ধ করো তো, বারবার আর কথা। আচ্ছা, ঠিক আছে, ওই ক্লেমেন্ট রাকা কি বলবে? ক্লেমেন্ট রাকাদি মাইক খুলে কথা বলেন। ক্লেমেন্ট রাকাদি আইডি থেকে। হ্যালো, আমি টুলু দাস বলছিলাম আঙ্কেল। হ্যালো, হ্যালো, আমার নাম রাকা। হ্যাঁ, একটু দাদা। হ্যাঁ, তুলিদাস না, আমি বলবো? রাকাই বলুক আগে, আচ্ছা, আমরা রাকাকে বলেছি। ওকে। জি, আমার নাম ক্লেমেন্ট রাকা ডিকস্তা। আহ, আমি ফেসবুকে একটা ইমেল ছিল, অ্যাড্রেস, আমি ওখানে আপনাকে একটা চিঠি লিখে দিয়েছিলাম আমার সমস্যার ব্যাপারে। তো ক্লেমেন্ট রাকা কে আমি জানি না। জি, কে ক্লেমেন্ট রাকা, কোন জায়গা থেকে? আমি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি কিন্তু আমার দাদু। আমার আমি কোনো ইমেল পাইনি। ও না, আমি হয়- ফেসবুকে একটা পার্লামেন্ট অফ গড ফেসবুক পেজে একটা ইমেল ছিল, ওই সেটা ইমেলে কে পাঠিয়েছি আর পেয়েছে কি। আমি জানি না, ওইটা ইমেলটা আচ্ছা, ঠিক কোন আছে ইমেল। দাদা, আমরা একটু দেখবো না, আমরা লাইভ আছি তো, পরে দেখতেছি আপনি কি লিখছেন, ওটা আঙ্কেলকে আমরা শেয়ার করবো না। ওকে, ওই চিঠিটা একটু দিয়ে দিন আচ্ছা, দাদুকে একটু কষ্ট করে, ঠিক ধন্যবাদ। আছে, ওকে। হ্যালো আঙ্কেল, আমি টুলু দাস বলছি। বলছি আমার বাবার বাড়ি তো অনেক দূরে, নদিয়া ডিস্ট্রিক্টে। তা আমার বাবার দু চোখে ছানি পড়ে গেছে, তো এবার একদমই দেখতে পাচ্ছে না। 75-এর মতো বয়স, একদম কিছু টাকা পয়সাও গুনতে পারছে না। উনি ঈশ্বরকে তা বিশ্বাস এখন করে। পারছে না, ওইভাবে হবে না তো, কারণ তাকে লাগবে আমার, এইভাবে, কারণ তাকে লাগবে। ছোট ফোন তো, ছোট ফোনের সঙ্গে আমি ওগুলা যোগাযোগ। শোনো, ওই সমস্ত অজুহাতের কথা বাদ দাও। এখন যদি তোমার বাবারে নিয়ে ডাক্তারের কাছে 5 লাখ টাকা খরচা করতে হয়, তুমি ঠিকই দেবা। এগুলো এই সমস্ত প্রভু যিশুর কাছে অজুহাত বাদ দাও। এগুলা এখানে মন্ত্রতন্ত্র হয় না, কারণ তোমরা তো মন্ত্রতন্ত্র দেই না তো অভ্যাস তো, ওই জন্য ভাবতেছো যে মন্ত্রতন্ত্র, এটা প্রভু যিশু মন্ত্র করেন না, ওগুলা ওইভাবে হয় না। কিন্তু এখন যদি তোমার বাবারে নিয়ে ডাক্তারের কাছে যাইতে বলে, মানে ভেলোর যাইতে বলে, ঠিকই 5 লাখ টাকা খরচা করে চলে যাবা। আর যত উদাহরণ, তুমি পারো না, নদিয়া ডিস্ট্রিক্ট অনেক দূর, কত প্লেনে যাইতে হয় নদিয়া, আমারে শিখাও ইন্ডিয়া, না না না। ওগুলো আমাকে শিখাইও না। 121-এর গীত পাঠ করো। এরা সুস্থ হইতে আসে না, এরা আসে হলো যে ঈশ্বরের যতটা একটু খাটো করা যায়। ডাক্তারের কাছে গিয়ে বলুক না টুলু দাস তার বাবারে কোনো চিকিৎসা দেবে। কি কি বলেন আপনারা, দেবে দেবে না। কি? না, টুলু দাসের বাবারে নিয়ে যাইতে হবে না? হ্যাঁ, নিয়ে যেতে হবে। দেবে না, না হলে চিকিৎসা। কিন্তু টুলু দাস মনে করে যে যিশু তো ও কিছু না। সম্মান দিতে চেষ্টা করো আগে টুলু দাস যিশুরে, যিনি তোমার জীবনদাতা, যিনি তোমাকে স্বর্গে রাখবেন। ক্ষমা চাও যিশুর কাছে, ক্ষমা চাইছি প্রভু যিশু তোমার কাছে, আমি অন্যায় করেছি, ক্ষমা কারণ কর। তুমি এমন না যে তোমার বাবা বিছনায় মানে শুয়ে গেছে যে তুমি তাকে আনতে পারো না। প্রভু যিশুর নামে চাই, আমেন। যাই হোক, 121-এর গীত পড়ো এখন, প্রার্থনা করে শেষ করো। ওকে, আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121-এর গীত সুরকা গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলি, পর্বতের কোথা চক্ষু হইতে তুলি, আমার সাহায্য আসিবে? সাহায্য সদাপ্রভু আসে। হইতে আমার সাহায্য আইসে। তিনি সাহায্য আকাশ আসে। ও পৃথিবীর তিনি নির্মাণ কর্তা। তিনি আমার কর্তা, চরণ বিচলিত আমার হইতে দিবেন না। দেবেন আমার না। রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ও ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, দেবেন নিদ্রা না, যান না। যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। আমাদের দিবসে পার্শ্বে সূর্য আমাকে দেবেন আঘাত করিবে না, আমাকে রাত্রিতে না। চন্দ্রও করিবে না।
সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।